শর্ট ভিডিওতে আমি টার্মিনালগুলো কী করে পরিষ্কার করতে হয় অর্থাৎ লেড অ্যাসিড ব্যাটারিতে সেটা দেখিয়েছি। তো আজকে আমি দেখাবো যে টার্মিনাল থেকে যে কানেক্টারগুলো থাকে সেটা কিভাবে চেঞ্জ করবেন। তো প্রথমেই বলি যে এটার যে ক্লিপটা ছিল টার্মিনালের সেই ক্লিপটা নষ্ট হয়ে গেছে অর্থাৎ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, এটা আমি আগেই ভিডিওতে বলেছিলাম। তো এখানে এই ক্লিপটা কেটে ফেললাম ঠিক এইভাবে। তো দেখতে পাচ্ছেন এখানে 3টা ওয়্যার দেওয়া আছে অর্থাৎ তার। তো এটাকে কেটে নেওয়ার পর এভাবে পরিষ্কার করে নিতে হবে, কারণ এটার মধ্যে সালফার অথবা কার্বন এগুলো পড়ে থাকে এবং জং ধরে থাকে। তো এটা 3টে ওয়্যার দেওয়া আছে। তো এখানে 3টে ওয়্যার দিয়ে দেখানো হয়েছে, এ দেখে কিন্তু অন্য কিছু ভাবার কোনো কারণ নেই। আসলে এখানে যে ব্যাটারি থেকে কানেক্টারগুলো লাগানো হয়েছে এখানে 4 mm ওয়্যার দরকার। তো এখানে 4 mm ওয়্যার না থাকার কারণে 1.5 mm করে 3 দেড়ে 4.5 mm অর্থাৎ একত্রে এইভাবে যোগ করে এটাকে 4 mm করা হয়েছে। সেই কারণে 3টে ওয়্যারকে একসাথে করে এখানে টার্মিনালের সাথে ব্যাটারির কানেক্ট করার জন্য এটা এইভাবে করা হয়েছে। তো প্রথমে এইভাবে কেটে নেওয়ার পর 3টে ওয়্যারকে একে একে কেটে নেওয়ার পর একত্রে এইভাবে মুড়ে নিলাম। মুড়ে নেওয়ার পর এটা একটা নতুন ক্লিপ, কোপার ক্লিপ। এই কোপার ক্লিপটাকে প্রথমে এইভাবে দুমড়িয়ে ওয়্যারের বেসে মাপ নিয়ে এটাকে করে নিতে হবে। তারপর এটা এইভাবে একটা প্লাস সাহায্যে অথবা সাঁড়াশির সাহায্যে এইভাবে এটাকে দেবে নিতে হবে, অর্থাৎ চাপ দেওয়ার পর এটা দাবা হয়ে বসে যাবে। তো এখানে বলে রাখি যে সম্পূর্ণ এই কাজটা দেখানো হচ্ছে বাড়ির কাছে যে সকল যন্ত্রপাতি থাকে সেই সকল যন্ত্রপাতি দিয়ে কিভাবে আপনি এই কাজটা সহজেই করে নিতে পারবেন কোনো মিস্ত্রি ছাড়াই, সেই হিসাবে এখানে দেখানো হয়েছে। কারণ এখানে এই কাজগুলো করার ক্ষেত্রে কিছু নিয়ম মেনে চলতে হয়। তো এখানে যেমন গ্লাভস পরে তারপর কিন্তু কাজগুলো করতে হয়, অর্থাৎ হাতে গ্লাভস পরে কাজগুলো করা যুক্তিযুক্ত। কিন্তু এখানে আমি এমনিতে এইভাবে দেখিয়েছি, কারণ যখনই বাড়িতে হাতের কাছে যে সকল যন্ত্রপাতি থাকে সেই দিয়ে কীভাবে কাজটা আপনি সহজেই করে নেবেন সেই হিসেবে এটাকে দেখানো হয়েছে। তো প্রথমে এটাকে এইভাবে ক্লিপটা মুড়ে নেওয়ার পর আপনারা প্রথমে এই যে নাট বোল্ট থাকবে এই নাট বোল্টকে এইভাবে টাইট করবেন। দেখুন এখানে যে টার্মিনালটা আছে এটা লেড দিয়ে তৈরি, অর্থাৎ নরম ধাতু। লেড এটা আমরা সবাই জানি। তো নরম ধাতু হওয়ার কারণে কি হয়, নাট বোল্ট বারবার খোলা করার পর বা প্রেসারে টাইট দেওয়ার পর ওখানে বসে যায়। সেই কারণে এটা কি হয়, একটা থ্রেডের আকার ধারণ করে। সেই কারণে এটা থ্রেডের মতোভাবে টাইট হতে শুরু করেছে। কিন্তু এখানে আপনাকে নাট বোল্ট লাগিয়ে নিতে হবে যাতে কোনো কারণে লুজ কানেকশান না থাকে। তো ব্যাটারিতে যদি লুজ কানেকশান থাকে টার্মিনালে, এখানে সেক্ষেত্রেও একটা প্রবলেম দেখা দেয়। প্রথম কথা হচ্ছে যে ময়েশ্চার পড়ে অর্থাৎ সালফার জমা হতে থাকে, সেই সাথে সাথে ভোল্টেজ আউটপুট এবং ইনপুট দুটোই ঠিকঠাকভাবে হয় না, এবং যে কারণে ব্যাটারির সাথে কানেক্ট করা থাকে সেখানে সেই কাজগুলো সম্পূর্ণরূপে সম্ভব হয় না। ভোল্টেজের আপ ডাউন করতে থাকে এবং কানেক্টার ছেড়ে দেয়। তো সেইভাবে এটাকে যাতে না হয় তার জন্য এটাকে সম্পূর্ণরূপে ভালোভাবে টাইট করে নিতে হবে, ঠিক এইভাবে রেঞ্চ দিয়ে। অর্থাৎ টাইট করে নেওয়ার পর দেখুন সম্পূর্ণ কাজটা কিন্তু ক্লিপটা যথোপযুক্ত জায়গায় বসে গেছে, অর্থাৎ টার্মিনালে ঠিকঠাকভাবে বসে গেছে। তো বসে যাওয়ার পর এটা যখন পরিষ্কার করে নেওয়া হয়েছে তারপর এটা কাজ কিন্তু করতে শুরু করবে। তো এইভাবে আপনারা বাড়িতে কাজটা সম্পূর্ণ করে নিতে পারবেন।